আগের ভিডিওটিতে আমরা রিপিটার নিয়ে দেখেছি যে রিপিটার কিভাবে কাজ করে। আর রিপিটারে কিছু প্রবলেম আমরা দেখেছি, যে রিপিটারের কিছু ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজকে আমরা অতিক্রম করার জন্য আমরা আসলে হাব ইউজ করে থাকি। তো বেসিক্যালি একটা হাব দেখতে এরকম হয়, যে একটা হাবে বিভিন্ন মাল্টিপল পোর্ট থাকবে এবং এখানে কিছু ব্লিঙ্ক করা এলইডি থাকবে, এবং এই এলইডিগুলো কাজ কি, এই এলইডিগুলোর কাজ হচ্ছে হলো আপনার আপনার হাবে বা আপনার যেই কানেক্টিং ডিভাইসগুলিতে বা নেটওয়ার্কে কোনো কি প্রবলেম আছে কি না সেগুলো ডিফাইন করা। তো বেসিক্যালি রিপিটারে কিন্তু এই যে আপনার নেটওয়ার্ক সম্পর্কে যে এক্সট্রা তথ্যটা বা ইনফরমেশনটা সেটা কিন্তু আমরা পাই না, যার কারণে সচরাচর আমরা হাব ইউজ করে থাকি। আর এখানে মাল্টিপল পোর্ট থাকে, যার কারণে আমরা রিপিটারের পরিবর্তে হাব ইউজ করা ট্রাই করি। তো এখন দেখে নেওয়া যাক আসলে হাবটা আসলে কি। হাব হচ্ছে হলো একটা ডিভাইস যেটা আমাদের ফিজিক্যাল লেয়ারে কাজ করে, অর্থাৎ ওএসআই মডেলের যেই 7টা লেয়ার থাকে তার মধ্যে সব প্রথম লেয়ারটা বা লোয়েস্ট লেয়ারটা যেটা, সেটা হচ্ছে হলো ফিজিক্যাল লেয়ার, এবং সেই ফিজিক্যাল লেয়ারে কাজ করে হলো হাব। এটা কি করে, এটা একটা ল্যান ক্রিয়েট করতে পারে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, বা আপনারা কি করতে পারে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা আছে হাবের মাধ্যমে, এবং সেখানে আরও মাল্টিপল কম্পিউটার বা ডিভাইস আপনি হাবের মাধ্যমে অ্যাড করতে পারবেন। সো যেহেতু এটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে, তার মানে হলো এটা পিওরলি হার্ডওয়্যার, অর্থাৎ এখানে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবে না। যারা ফিজিক্যাল লেয়ারে কাজ করে যে ডিভাইসগুলো, তাদের এখানে কোনো সফটওয়্যার কাজ করে না, অর্থাৎ হাবের মধ্যে কোনো সফটওয়্যার কাজ করবে না। আর এটা সচরাচর স্টার টপোলজিতে আমরা ইউজ করে থাকি। ওকে, আমরা তো এইমাত্র দেখলাম যে কি হাবে মাল্টিপল পোর্ট থাকে, এবং সেটা এই জন্য আমরা বলতে পারি যে কি হাব হচ্ছে হলে ওয়ান কাইন্ড অফ মাল্টিপোর্ট রিপিটার। রিপিটার কি করে আসলে, রিপিটার করে কি আপনার, আপনি যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাবেন, যদি দূরত্বটা অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে মাঝখানে একটা রিপিটার থাকলে কি করে আপনার ডাটাটাকে রিজেনারেট করে, অর্থাৎ আপনার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আবার রিজেনারেট করে 01 ফর্মে দেন রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। এখানে ইম্পর্ট্যান্ট কথা ছিল যে হাব বা রিপিটার কেউ আপনার যে তথ্যটা বা ইনফরমেশন বা সিগন্যালটা সেটাকে অ্যামপ্লিফাই করে না, জাস্ট রিজেনারেট করে। তো কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। যে একটা হাব, ধরেন আপনি হাব দিয়ে বিভিন্ন ধরনের ডিভাইসকে কানেক্ট করেছেন এবং একটা ল্যান ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটা কিভাবে কাজ করবে, বেসিক্যালি যখন একটা ডিভাইস থেকে আপনি কিছু ইনফরমেশন আরেকটা ডিভাইসে পাঠাবেন, সেটাকে আমরা ফিজিক্যাল লেয়ারে বলে থাকি ফ্রেম, অর্থাৎ আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন সেটাকে বলবো এখানে ফ্রেম। আচ্ছা, সো এখানে যখন এই ডিভাইসটা কী করলো, এই ডিভাইস হাবের মাধ্যমে এই ডিভাইসকে যখনই সে ফ্রেম পাঠাবে, ফার্স্টে এখান থেকে ফ্রেমটা এই হাবে চলে গেল। হাবে চলে যাওয়ার পরে হাব কি করবে, এটাকে রিজেনারেট তো করবেই, সাথে সাথে যতগুলো পোর্ট আছে সেই পোর্টের জন্য, যতগুলো পোর্ট আছে সেই পরিমাণ কপি ক্রিয়েট করবে এবং ব্রডকাস্ট করে দেবে। অর্থাৎ আপনি পাঠাচ্ছেন এটা এইখানে, এখান থেকে আপনি এই রিসিভারের কাছে পাঠাবেন, কিন্তু হাব কী করবে, এই রিসিভারের কাছে তো পাঠাবে, সাথে সাথে আরও যারা যারা কানেক্টেড ডিভাইস আছে, এই যে বাকি 3টা ডিভাইস আছে, তাদেরকেও কী করবে, পাঠিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেন হচ্ছে হলো এখানে যেহেতু সবাইকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে কি সবাই রিসিভ করবে না? যখন এইখানে দেখেন যে রিসিভার হচ্ছে হলো এই 2জন, ওকে, তো এ যখন কি করবে, সরি, এখানে যখন সেন্ডার হচ্ছে হলো এই যে, আর রিসিভার হচ্ছে হলো এই 2জন, তো আপনি যখন একটা ফ্রেম এই হাবে পাঠালেন, হাব কি করবে, কোনো ফিল্টারিং করবে না, সে কি করবে, সবার কাছে পাঠিয়ে দেবে। ফিল্টারিং মানে কি, ফিল্টারিং মানে হচ্ছিল যে স্পেসিফিকভাবে আপনি কোন ডিভাইসের কাছে ডাটা বা ফ্রেম পাঠাচ্ছেন সেটা হাব নিজেই চেক করতে পারে না, এটা হচ্ছিল ফিল্টারিং। অন্য অন্য যেগুলোতে ফিল্টারিং আছে তারা চেক করে যে কোন ডিভাইসের কাছে পাঠাচ্ছেন, তারা কি করে, ডিরেক্ট পাঠিয়ে দেয় ওই ডিভাইসের কাছে। কিন্তু এখানে যেহেতু হাবের কোনো ফিল্টারিং অপশন নেই, সে কি করে, সে তো জানে না কার কাছে পাঠাতে হবে, সে কি করে, সবার কাছে পাঠিয়ে দেয়। এটাকে ব্রডকাস্টিং বলা হয়। সবার কাছে পাঠানোর পরে যারা রিসিভার, তারা কি করবে, জাস্ট প্যাকেটগুলি ফ্রেমগুলো অ্যাকসেপ্ট করবে, এবং বাকি যে ডিভাইসগুলো অলরেডি রিসিভ করে ফেলেছে ফ্রেমগুলো, তারা কি করবে, ডিসকার্ড করে দিবে। তো এটা কিভাবে হবে, যখন সেন্ডার কি করবে, ফ্রেমটা পাঠাবে, সেখানে তারা এই 2টা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দিয়ে দিবে। তো বেসিক্যালি এখানে যাওয়ার পরে ফ্রেমটা চেক করবে যে এই ম্যাক অ্যাড্রেস কি রিসিভারের, এই ম্যাক অ্যাড্রেস কি রিসিভারের, হ্যাঁ রিসিভারের, দেন কী করবে, তারা প্যাকেটটা রিসিভ করবে। কিন্তু যখন তারা চেক করবে যে না, এটা তো রিসিভারের ম্যাক অ্যাড্রেস না, সেই ক্ষেত্রে কী করবে, জাস্ট আপনার ডিসকার্ড করে দিবে। তো আসলে বেসিক্যালি এভাবেই হাব কাজ করে থাকে। তো হাব সম্পর্কে আরও কিছু দেখি, যে হাবে কী সমস্যা বা কী কী ইনফরমেশন আরও আছে। হাবে সচরাচর অনেক কলিশন হয়ে থাকার চান্স থাকে। কলিশন কি, কলিশন হচ্ছে হলো সংঘর্ষ। কিভাবে,
সাপোজ আপনি এই এই ডিভাইসটা আপনার, এবং আপনি এখান থেকে ফ্রেম পাঠাচ্ছেন যে অন্যান্য ডিভাইসকে পাঠাও। একই একই সময়ে যখন এই ডিভাইসটাও কী করতে পারে, ফ্রেম পাঠাতে পারে, বলতে পারে এই ডিভাইসকে মেসেজ পাঠাও। তো সেম টাইমে মানে এখানে কোনো প্রায়োরিটি নেই, সবাই যখন যার মন চায় তখনই কী করতে পারবে, হাবকে ইউজ করে অন্য ডিভাইসকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এর ফলে কি হবে, এই ডিভাইস যখন এখানে ফ্রেম পাঠাচ্ছে, এর ফ্রেম এখানে, সবার ফ্রেম যখন একসাথে হবে বা দুজনের ফ্রেম যখন একই টাইমে অ্যারাইভ করবে হাবের মধ্যে, তখন কি হবে, দুইজনের ফ্রেমের মধ্যে একটা কলিশন হবে। এর ফলে কি হবে, ট্রাফিকের পরিমাণ, জ্যাম ক্রিয়েট হবে এবং ট্রাফিকের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। তো এখানে আরও আছে যে হাবে আপনার সিকিউরিটি খুব কম থাকে। হাবে কেন সিকিউরিটি কম থাকে, কারণ হচ্ছে হলো যখন এই সেন্ডার থেকে রিসিভারের কাছে মেসেজ তো যায়, সাথে সাথে অন্যান্য ডিভাইসের কাছেও যায়। তো অন্যান্য ডিভাইসের মধ্যে যদি কোনো জন একজন হ্যাকার থাকে এবং হ্যাকার যদি কোনো একটা অ্যালগোরিদম বা কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করে সেই দাবি করে যে তার ম্যাক অ্যাড্রেসটাই এটা যেটার সেন্ডার দিয়েছে মানে ফল্টলি, তখন কি করতে পারে, সেই ইনফরমেশনটা দেখতে পারে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে এখানে সিকিউরিটিটা একটু কম তুলনামূলক। তো সচরাচর এখনকার যুগে আর হাব ইউজ করা হয় না, এর পরিবর্তে আমরা সুইচ বা রাউটার ইউজ করে থাকি, যেগুলি এই প্রবলেমগুলোকে সলভ করে ফেলেছে। এছাড়াও হাবের কিন্তু কোনো আইপি অ্যাড্রেস থাকে না। আমরা জানি কি প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে যাতে লজিক্যালি তাকে নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাই করা যায়, কিন্তু হাবের কিন্তু কোনো আইপি অ্যাড্রেস থাকে না। এর ফলে আমরা তাকে একটা ডাম্প ডিভাইস বলতে পারি। তো আরও কিছু ফিচার আছে, যেমন হাব কী করে, ব্যান্ডউইথ শেয়ার ব্যান্ডউইথ করে, মানে শেয়ার ব্যান্ডউইথে চলে সবার জন্য, একই ব্যান্ডউইথে সবাই চলে এবং ব্রডকাস্টিং করে, সেটা আমরা দেখলাম। এবং সেখানে কলিশন ডোমেন এবং ব্রডকাস্ট ডোমেন প্রচুর হয়ে থাকে, কারণ স্পেসিফিক্যালি বলে দেওয়া নাই যে কে কখন প্রায়োরিটি অনুযায়ী ডাটা সেন্ড বা রিসিভ করতে পারবে। ওকে, তারপরে বলতেছে যেটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে এবং হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড প্রোভাইড করে থাকে, এবং এটা কিন্তু আপনার ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করতে পারে না, যার ফলে বিভিন্ন ধরনের প্রোটোকল অ্যালগোরিদম এখানে সাপোর্ট করে না। এছাড়াও এখানে আমরা তো দেখলাম যে প্যাকেট কলিশন হয়ে থাকে। আচ্ছা, তো কেন আমরা তাহলে হাব ইউজ করবো? বেসিক্যালি হাব ইউজ করা হয় যে আপনার ছোট ছোট স্মল ল্যান ক্রিয়েট করার জন্য, অর্থাৎ আপনার বাসা বাড়িতে যখন 4-5 জনের জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবেন, কম্পিউটার নেটওয়ার্ক ক্রিয়েট করবেন, তখন আমরা সচরাচর হাব ইউজ করে থাকি। এছাড়া আপনার নেটওয়ার্কটাকে মনিটরিং করার জন্য আপনি হাব ইউজ করতে পারেন। মনিটরিং করা মানে কি, অর্থাৎ আপনার নেটওয়ার্কে যদি কোথাও প্রবলেম অ্যারাইজ হয়, আপনি কিন্তু হাবের মাধ্যমে ইজিলি ডিটেক্ট করতে পারবেন। কিন্তু এখানে একটা মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো, যখন আপনার হাবে কোনো প্রবলেম হবে, যদি মেজর কোনো ফাংশনালিটিতে প্রবলেম হয়, তখন কিন্তু আপনার পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে বা পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। তো আরও আমরা জানি এখানে জানবো যে টাইপস অফ হাব, এখানে 3 প্রকার হাব দেখতে পাচ্ছি আমরা: প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। তো এই 3টা টাইপস অফ হাব নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটিতে এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।